ওই এলাকায় একজন মহিলা আছে, তার 7টা সন্তান আছে, সবাই পাক্কা ইমানদার। ওই মহিলাকে ধরে নিয়ে আসো, তার সন্তানদেরকে ধরে নিয়ে আসো। নবীজি বলতেছেন ওই মহিলা, তার সন্তান সহ মহিলাকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন বলতেছে, মহিলা তুমি কি শুয়োরের গোশত খাবা? মহিলা বলতেছে, না, আমার জীবন চলে যাবে, আমি হারাম খেতে পারবো না। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি কখনোই খাবো না, যেটা আল্লাহ হারাম করেছে। মহিলাকে আবার বাদশা বলতেছে, মহিলারে তুমি যদি না খাও তাহলে তোমার সন্তান আছে, সন্তানরা খাবে কিনা? বলে সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এই শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, বাদশা যেটা আল্লাহ হারাম করেছেন এটা কখনোই তোমার কথায় আমরা খাবো না। বাদশার চিন্তা হলো, এই ছেলেগুলি আমার কথায় যেহেতু খাবে না, তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে। এবার বাদশা বড় ছেলেকে ধরে নিয়ে আসছে, তুমি কি খাবা? বলে না। বাদশা বলতেছে, এই বড় ছেলেটাকে তোমরা তিলে তিলে হত্যা করো, বাকি 6 ভাইকে বেঁধে রাখো, মাকে বেঁধে রাখো। একটু দেখেন কত কঠিন ইমানের অধিকারী তারা ছিলেন। ওই বাদশা তার সন্তানটাকে ধরে নিয়ে আসছে, বড় ছেলেটাকে সামনে শুয়োরের গোশত দিয়ে বলল, খাবি? ছেলেটা বলল, না, জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। এবার বাদশা বলতেছে, তারা হাত কাটো। সর্বপ্রথম তার আঙ্গুল 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, একটা একটা করে 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই যুবক হারাম খাইল না, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই ছেলেটা খাবার খাইল না, তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো। তার সমস্ত দেহর হাত পাগুলি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হলো। এইভাবে ওই যুবক নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দিল না। তার মা সামনে দাঁড়ায় 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 দেখতেছে, বাকি 6 ভাইও দেখলো। এই শাস্তি কিন্তু ঈমান তারা দেয় না, হারাম খাই নাই। দ্বিতীয় ভাইটাকে ধরে নিয়ে আসা হয়েছে, তুমি কি খাবা? যুবকটা ডাক দেয়া বলতেছে, বাদশা তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল, আমি সবলের কথা বাদ দিয়ে দুর্বলের কথায় কখনো হারাম খেতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খাই আখিরাত বরবাদ করব না। এইভাবে দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো। তাকে আপনার ওই শরীরের চামড়াগুলি একবারে, বাদশা বলল তার চামড়াগুলি জীবন্ত উঠাও। আপনার জীবন্ত চামড়াগুলি শরীর থেকে ছিলানো হলো, পুরা শরীর থেকে চামড়া তার আলাদা করা হলো, কিন্তু সে গোশত খাইল না, শুয়োরের গোশত সে খাইল না। ওইভাবে সে মারা গেল, কিন্তু শুয়োরের গোশত সে খেল না। এইভাবে 2টা ভাই তারা শহীদ হয়ে গেল। 3 নম্বর ছেলেটাকে ধরে নিয়ে এসে আগুনের কোরের মধ্যে ছেড়ে দিয়ে তাকে একবারে পুড়িয়ে ফেলা হলো। এইভাবে 6টা ভাইকে সে শহীদ করে দিল। তখনও মহিলা ঈমান ছাড়ে নাই। মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল, 7-8 বছর বয়স হবে, কেবল বুঝা শিখেছে। তখনই বাদশা ডাক দিয়ে বলল, মহিলারে তোমার চোখের সামনে 6টা সন্তান শহীদ করে দিয়েছি, এবার এই কোলের বাচ্চাটা আছে, তুমি এই ছোট্ট ছেলেটাকে বুঝাও, যদি সে শুয়োরের গোশত খায় তাহলে তোমাকেও ছেড়ে দিব, এই ছেলেটাকেও ছেড়ে দিব, বিনিময়ে তোমাদেরকে সুন্দর একটা বিল্ডিং বানায় দেব, বালাখানা। রাজকোষ থেকে মাসিকভাবে তোমাদেরকে ভাতা দিয়ে দিব, তোমাদের চিন্তার কোনো কারণ হবে না। মহিলা বলতেছে, বাদশা তাহলে ছেলেটাকে এবং আমাকে একটা নির্জন ঘরের মধ্যে দাও, আমি ছেলেটাকে বুঝাই, দেখি ছেলেটা মানে কিনা। বাদশা মনে করছে বুঝি মহিলা ঈমান ছেড়ে দিয়েছে। মহিলা ছেলেটাকে নিয়ে অন্ধ প্রকোষ্ঠ ঘরের মধ্যে নিয়ে গেল, জানলা দরজা না, একবারে জানালা বিহীন একটা ঘর। দরজা মেরে ছেলেটাকে মহিলা বলতেছে, বেটারে তুমি আমার সর্বশেষ সন্তান, 7 নম্বর সন্তান, আমার 6টা সন্তান কাফেরের কাছে শহীদ হয়ে
তারা জান্নাতে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার 6টা সন্তান জান্নাতি বেটা, তুমি আমার 7 নম্বর ছেলে। আমি সবাইকে দুধ পান করাইছি 2 বছর, শুধু তুমি সবার ছোট। জন্মের সময় তুমি পুষ্টিহীন ছিলে, তোমার শরীরের পুষ্টির জন্যে আমি তোমার দুধ পান করাইছি 4 বছর। বেটারে, সবার কাছে যে অধিকার আছে আমার, তোমার কাছে আমার অধিকার ডাবল। অনুরোধ করি সন্তান, জীবন দিয়ে দিবা, কিন্তু শুয়োরের গোশত কিন্তু তুমি খাবা না। কারণ কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আরশে মুআল্লার নিচে আল্লাহর জান্নাতের বাগানে তারা থাকবে। আর তুমি যদি শুয়োরের গোশত খাও রে বেটা, তোমার ভাই থেকে তুমি জুদা হয়ে জাহান্নামে চলে যাবে। বেটারে সাবধান, তুমি শুয়োরের গোশত খাইয়া ঈমান নষ্ট কইরো না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আম্মা আমি তো ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা। এখন দেখি না মা, তুমি ঈমানে বড় শক্ত মা। আমিও তোমাকে ওয়াদা করলাম, আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খাইয়া কাফেরের কাছে মাথা নত করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই ছেলেটাকে শহীদ করে দেওয়া হলো মায়ের সামনে, মহিলাকেও শহীদ করে দেওয়া হলো। 7টা বেটা সহ মহিলা নিজেও শহীদ হয়ে গেলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ নবীজির নাকে আসতেছিল। জিবরাইলকে নবী বললেন, জিবরাইল, কবর থেকে জান্নাতের ঘিরান আসে, তারা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরীক্ষায় এই মহিলা 7টা বেটা সহ নিজের জীবন দিয়েছিল, তাদেরকে একটা কবরে রাখা হয়েছিল, সেই কবর থেকে আজও জান্নাতের ঘিরান আসে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাকে আপনাকে পরিষ্কার মতো বুঝে যাওয়াটা জরুরি, পরিষ্কার মতো বুঝাটা জরুরি। হযরত আবু বকর তার গোলাম খাবার এনে দেন, প্রত্যেক দিন তিনি খাবার খান, প্রত্যেক দিন তিনি খাবার খান। জিজ্ঞেস করেন, তুমি খাবার কোথা থেকে আনছো, কোথা থেকে আনো নাই? আহা, আগের যুগের আবিদ এবং জাহিদ যারা ছিল, দেখবেন তারা খাবার কোথা থেকে আসছে এটা আগে দেখে খাবার খাইতেন। আমাদের দেশে আগের মুন্সি, মাফ করবেন আমি কোনো আলেমের বিরুদ্ধে বলছি না, আমরা নিজেরাও এই আমলটা করতে পারি না। আগের যুগের মুন্সি, ফরিদপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রত্যেক দিন জিজ্ঞেস করে খান, কি আনলে, কোথা থেকে আনছো, খাবারের উৎস কি? আজকে গোলাম খাবার আনছে, কিন্তু সিদ্দিক আকবর খাবারটা কোথা থেকে আনলেন ক্ষুধার কারণে তিনি জিজ্ঞাসা করেন নাই, খেয়ে ফেলে দিলেন তিনি। খাওয়ার পরে গোলামকে বলতেছে, গোলাম খাবার কোথা থেকে তুমি আনছো? গোলাম বলল, হুজুর গণকের কাছ থেকে আনছি। গণক? আপনারা গণক তো চিনলেন, যারা হাত দেখে রাশি দেখে বলে ভাগ্যের কথা, যারা হাত দেখে চেহারা দেখে রাশি দেখে ভাগ্যের কথা বলে দেয়, সাবধান, তাদের কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই যে হাত দেখে যারা ভাগ্য গণনা করে, তারা নিজেরাও মুশরিক, এবং তাদের কথা যারা বিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে। ভাগ্য কার হাতে? একসাথে বলেন, কার হাতে? আগামী সময় আমার আপনার জন্য কি আসবে আমরা কেউ বলতে পারি? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া মা তাদরি নাফসুম
মাযা তাকসিবু গাদা। আল্লাহর কোরআন বলল আগামী সময় বান্দার জন্য কি আসবে আগামী মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাগ্যের কথা আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি কি খাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার কি বরাদ্দ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ আমরা মেরে নিলাম, মেরে খাইলাম, যারা গরিব মানুষের হকগুলি মেরে নিলাম, মেরে খাইলাম, একটা টাকাও কেউ কবরে নিতে পারবে না, একটা অর্থ নিতে পারবে না। তারা এই পরিমাণ অর্থ খেতেও তারা পারবে না। কিন্তু অনেকে কোটি কোটি টাকার মালিক, সরকারি চাকরি করে কোটি কোটি টাকার মালিক, মাসে বেতন প্রায় 50,000, কিন্তু তার ঢাকা শহরে 4টা-5টা বাড়ির মালিক, অন্তত 100 কোটি টাকার মালিক। সে টাকা জিব্রাইল আমিন দিয়ে যায় নাই, সব গরিব মানুষের টাকা। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা দেখে বলছি, আগেও এরকম ছিল, বর্তমানে এরকম, আগামী তো কেমন হবে জানি না। তবে শুনে যান, বাস্তবতা থেকে বলি, ধর্ম আমাদের বোঝার দরকার। আমরা মুসলমান। রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, তুমি গণকের কাছ থেকে খাবার আনছো, তুমি জানো আমার নবীজি বলেছেন গণকের খাবার আর কুকুরের বিষ্ঠা হলো সমান। কুকুরের বিষ্ঠা বুঝাই যেই কুকুর খাবার খাওয়ার পরে বমি করে ফেলে দেয়, এই বমিটা যেমন বিষ্ঠা, যেমন নাপাক, যেমন পচা, গণকের বাড়ির খাবারটাও ওইরকম পচা, ওইরকম গান্ধা, ওইরকম নাপাক। আল্লাহ নবী বললেন, গণকের বাড়ির খাবার খাবা না, গণকের কথা তোমরা বিশ্বাস করবা না। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি আমার সারা জীবনের বন্দেগী আর শেষ হয়ে যাবে, সর্বনাশ। উনি গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন, আঙ্গুল ঢুকায় দিলেন, বারবার বমি করার চেষ্টা করেন, কিন্তু বমি হয় না। লোকেরা বলতেছে, আমিরুল মুমিনিন, এইভাবে যদি হয় তাহলে আপনি মারা যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি যদি এই সময় মারা যাই তাহলে আবু বকর বেঁচে গেল, আর যদি খাবার বমি হওয়ার পরে বের হয়ে যায় তাহলে আবু বকর বেঁচে গেল, আর এই খাবারটা যদি হজম হয়ে রক্তের সাথে মিশে যায় তাহলে আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ আমার রসুলের জবান থেকে শুনছি, হারাম খাবার রক্তের সাথে মিশে গেলে ওই দেহ কখনো জান্নাতে যাবে না। প্রিয় আমার ফরিদপুরবাসী, বাস্তবতা থেকে বোঝাচ্ছি, কেউ কিন্তু বলবে না ফরিদ সাহেবের কি হবে, তার কবরে কি হবে, কেউ বলবে না। সবার একটাই চিন্তা, আমার কি হবে, আমার কি হবে। মেয়েটা বলবে, আব্বা মরে গেল, আমারে আমার শ্বশুর বাড়িতে কে আর দেখতে যাবে, আমার খোঁজখবর আর কে নিবে। ভাই তো আমার ঠিক মতো এত খোঁজখবর নেবে না, আব্বা থাকলে আমার খোঁজখবর নিত, আমার প্রয়োজন বিপদে আপদে আব্বা আমার পাশে দাঁড়াইতো। আজকে আব্বা নাই, আমার কে খোঁজ নেবে। মেয়েটা কিভাবে কাঁদতে থাকবে। কিন্তু ছেলে একটা বারের জন্য বলবেন, আব্বা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। স্ত্রী একটা বারও বলবেন, আমার স্বামী কবরে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। বন্ধুর জন্য আপনি সারা জীবন আপনি খাওয়াইলেন, বন্ধুরে নিয়ে ঘুরলেন ফিরলেন, আনন্দ করলেন, বিড়ি টানলেন, এটা খুব কান। একজন আরেকজনের ফিরি দেয়, দোস্ত খা, আপনাকে আমি ভুলটা ধরাই দিলাম, সমাধানটা আপনাদের হাতে। ভাই, আমরা সবাই একই জায়গায় ফিরে চলে যাব। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার কাছেই চলে যাব। যাওয়ার দিনে আমার দেহ বৃষ্টি যতই নামুক, কবর খনন হবে, যত বৃষ্টি নামুক, আপনি যত যাই কিছু হন, ওই মাটির ভিতরে, কাদার ভিতরে, পানির ভিতরে আপনাকে আমাকে রেখে আসবেই। ওরা আমাকে ফিরিয়ে রাখবে না, ওই মাটির ভিতরেই রাখবে, কাদার ভিতরেই রাখবে, ওখানেই রাখবে। আপনি যাই হন, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, যত যাই কিছু হন, 1000 কোটি টাকার মালিক রতন টাটা মরে গেছে, 1000 কোটি টাকা রেখে গেছে।
বসুন্ধরা মরে গেছে, হাজার হাজার কোটি টাকা রেখে গেছে, যমুনা মরে গেছে, হাজার হাজার কোটি টাকা রেখে গেছে, একই মাটি, উনার জন্য যা মাটি, আমার জন্য তা মাটি, মিসকিনের জন্য তাহা মাটি। অতএব পৃথিবীতে ইনসাফের উপরে চলাটাই ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকা ধর্ম। আল্লাহর কোরআন শরীফ বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে হুকুম করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় সঙ্গত কাজ করবা, অন্যায় করবা না। তোমরা ন্যায় যেটা সেটা করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। ৬৩ বছরের জীবনে আল্লাহর নবী কোনদিন আমানতকে ডান বাম করেন নাই। এত বড় আমানতদার তিনি ছিলেন। হিজরত করে নবীজি মদিনায় চলে যাবেন। হযরত আলীকে বলেন, আলী তুমি আমার বিছানায়, আমার চাদরের নিচে তুমি শুয়ে থাকবা, আমি হিজরত করে চলে যাব। আলী কিন্তু শুনে নাও, আমানত আমি রেখে গেছি, মানুষেরা অর্থ করি আমার কাছে জমা রেখে গিয়েছিল। আলীরে কিছু কিছু টাকা অমুক অমুক অমুকে অমুকে এই মাল আমার কাছে পাবে, আমি এখানে এখানে রেখে দিয়েছি। আলী কালকে সকালবেলা সবাইরে আমানত বুঝাই দিবা। আমার রসুল ইচ্ছা করলে যে কাফেররা তাকে মারতে আসতেছে, সেই কাফেরদের আমানত নবী বুঝাই দেওয়ার জন্য আলীকে বুঝাই দিলেন। আপনি ইনসাফ বুঝে যাবেন, ধর্মও বুঝে যাবেন। ধর্মের নাম এটাই না যে অমুকরে আমাকে পিটাইতে হবে, তমুকরে মারতে হবে, তমুকের মাল কেড়ে নিতে হবে। ইসলাম এইগুলি না। ইসলাম হলো সেই ধর্মের নাম যেটা একবারে ইনসাফ, ন্যায়সঙ্গত ধর্ম। এটার নাম হলো ইনসাফ। আল্লাহ নবী বললেন, সাহাবী আলী কালকে অমুক অমুকরে তুমি এইগুলি বুঝাই দিবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সব বুঝিয়ে দিব। যারা তাকে মারতে আসলো সেই নবীজি তাদের মাল তাদেরকে ফেরত দেওয়ার জন্য ওসিয়ত করে গেলেন। তাদের একটা কানাকড়িও নবীজি সঙ্গে করে নিয়ে যান নাই। এটার নামই ইসলাম। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আপনারা কে কোন রাজনীতি করেন আমি জানি না, করতে পারেন। কেউ আমলিগও থাকেন, বিএনপিও আছেন, জাতীয় পার্টি আছেন, পীর আছেন, মুরিদি আছেন, পীর মুরিদি সারাও আছেন, যার যার ইচ্ছা। ওটা আমার ফাংশন না। আমি কোনো রাজনীতি করি না। আমি কোনো রাজনীতিত্ব পছন্দ করি না। রাজনীতি ব্যক্তিদেরকেও আমি তেমন একটা বেশি ভালোবাসি না, মন্দও বাসি না। কারণ রাজনীতির ভিতর মিথ্যা আছে, অহংকার আছে, মানুষটি ঠকানো ঠকি আছে, মারামারি কাটাকাটি আছে। ওই অমুকরে বাস দাও, তমুকরে খুঁটি দাও, ওই আইক্যালা দাও, আইক্যে সারা দাও। কি কথা কর না কেন? এগুলি আছে। এগুলি সারা রাজনীতি আমাদের দেশে হয় না। আপনি আমার কাগজ কলমে লিখে দিতে পারবেন না। এই জন্য এইগুলির থেকে আমি নিজেকে মুক্ত রাখি, চেষ্টা করি ফ্রেশ থাকার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো খুব মনোযোগ দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি। আমি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে বলতে আসি না, বোঝার জন্য আসছি। আমাদের দেশ থেকে ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা, আমি সবার কথা বলতেছি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা আমাদের দেশ থেকে টাকা বিদেশে পাচার করলো, রিক্সাওয়ালারা করছে, আমাদের মতো খেটে খাটা মানুষরা করছে, দিন মজুর এরা করছে। তো কারা করছে? প্রভাবশালী রাজনীতিবিদ, অর্থবিদ অথবা ধনাঢ্য ব্যক্তিরা করছে। সে যে দলেরই হোক, কথা ঠিক কিনা? সব দলই আছে। তো যে দলই হোক তারা করছে, টাকা তারা বিদেশে পাচার করে দিল। আচ্ছা আপনারা কি মনে করেন রাসূল করিম তার আমানতের জিনিস লোকেদেরকে বুঝাই দেওয়ার জন্য হযরত আলীকে নিযুক্ত করে গেলেন কঠিন মুহূর্তে, আর আমাদের দেশের মানুষ সুখে সুখে আমার দেশের টাকাগুলি বিদেশে পাচার করিয়া আমার দেশের গরিব মানুষের হক তারা মেরে খাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন কি বুঝলেন? তার কাছে ধর্ম আছে, হ্যাঁ, দেশ আছে। সে যে ধর্মেরই হোক ও সাথে আমি তাকে পছন্দ করবই না। সে যে রাজনীতির হোক আমি তাকে মানবই না। কারণ সে শুধু আমার টাকা নেয় নাই, আমার দেশের 18 কোটি মানুষের অর্থ নষ্ট করছে। রাজনীতি আপনার কাছে, আপনার দল পছন্দ সেটা করেন কে, কিন্তু আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে বুঝাইলাম।
তাহলে বোঝা গেল তার নাম যদি আব্দুল করিম হয় তাও সে মুসলমান না, যদি রহিম হয় তাও মুসলমান না, যদি খালেক হয় তাও মুসলমান না, যদি এই মুহাম্মদ তার নাম হয় তাও সে মুসলমানের কাতারে আসতে পারে নাই। এজন্যই পারে নাই যে সে এদেশের কোটি কোটি মানুষের আমানত নষ্ট করে দিয়েছে, সে মুসলমান না, সে মুনাফিক। আল্লাহ রসুল বলেন মুনাফিকের আলামত তিনটা, 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করে, 3 নম্বর তারা ওয়াদা করলে বরখেলাপ করে, তারা হচ্ছে মুনাফিক। এই হিসাব যদি আপনি করেন বাংলাদেশের কোন রাজনীতিবিদ কয়জন ঠিক আছে এবার বুঝলেন? মুনাফিকের নিদর্শন 3টা। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। রাজনীতিবিদদের কাছে, শাসক গোষ্ঠীর কাছে দেশ একটা আমানত, মানুষ একটা আমানত। যদি শাসকরা একবারে সমানভাবে চোখে না দেখে, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, আল্লাহর নবী বললেন বাদশারা হলো, রাজারা হলো আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে তারা ছায়ার মতো। একটা গাছ যেমন সবাইরে ছায়া দেয়, রাজা বাদশা যারা হবে তারা মানুষকে ছায়া দিবে, সবাই সমান চোখে দেখবে। কে আট্টুসির মুরিদ তার কাছে এটা আলাদা হবে না, কে চরমনের মুরিদ তার কাছে আলাদা হবে না, কে জাতীয় পার্টি আলাদা হবে না, কে জাকের পার্টি আলাদা হবে না, কে অমুক দল আলাদা হবে না, কে বিএনপি সে আলাদা হবে না, সবার কাছে সেই সমান হবে, কারণ সবাই প্রজা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রাজার কাছে প্রজারা সবাই কি সমান হবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম কি ইসলাম। আবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে, গাছের ছায়া যেমন সবাই পায়, ধনী পায়, গরিব পায়, ফকির পায়, রিকশাওয়ালা, দিনমজুর, যেই গাছের নিচে বসবে সেই ছায়া পাবে, যে রাজা হবে তার ছায়া সবাই পাবে। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, রাজারা হলো জমিন আল্লাহর ছায়া। আল্লাহ তাদেরকে রাজা বানান প্রজাদেরকে ছায়া দিয়ে রাখার জন্যে। আপনি যদি দেখেন মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে হাত পাগুলি লড়ায় লড়ায় বাচ্চাদেরকে মুরগি ঠুকায় ঠুকায় বাচ্চাদেরকে খাওয়ায়। যখন কোনো শকুন আসে এই বাচ্চা ধরার জন্যে, মুরগি একটা ডাক দেয়, একটা ডাক দিয়ে ওই মুরগি তার পাখনার নিচে সব বাচ্চাদেরকে নিয়ে গুটিয়ে ফেলে। কি কথা বলেন ঠিক কিনা? ওই মুরগির কাছে সব বাচ্চারা সমান, সে তার সব বাচ্চারে সমান চোখে দেখা বাচ্চারে পাখনার নিচে নিয়ে আসে ঢেকে ফেলে। যদি শৃগাল আসে ধরার জন্য, মুরগিটা শিয়ালের সাথে মারামারি করে বাচ্চাকে বাঁচানোর জন্য। মুসলমান শুনে যাবেন, মুরগির কাছে বাচ্চারা যেমন সবাই সমান, একজন রাজার কাছে সব প্রজারা এরকম সমান হতে হবে, তাহলেই রাজার রাজত্ব দীর্ঘদিন চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজার রাজত্ব দীর্ঘদিন চলবে, নতুবা রাজত্ব দীর্ঘদিন চলবে না। এটাই আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এবার ফরিদপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আহা, আমরা যদি ইসলাম বুঝতাম, আমরা যদি সঠিক ইসলাম মানতাম, তাহলে বাংলাদেশে কোনো অশান্তি হতো না, মারামারি, কাটাকাটি, লাফালাফি, অন্যায়, বিশৃঙ্খলা চলতো না। আমাদের দেশ সুন্দর হয়ে যাক, আমরা মুসলমান, অন্য ধর্মের যাই হোক। এই যে পূজা চলতেছে আজকে সারা দেশে, হাজার হাজার মণ্ডপ হয়েছে। আমি ফরিদপুরের পুরাতন স্ট্যান্ডে দেখলাম, এখানে আমাদের একটা মসজিদ আছে না? যে উপজেলা মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ বা জেলা মডেল মসজিদ বলেন। মডেল মসজিদের ডানে একটা আমি প্রতিমা দেখেছি, বামে একটা প্রতিমা দেখেছি। কিন্তু বলেন, আমরা এত মুসলমান, আমরা কি কোনো সময় এই পূজার মণ্ডপ ভাঙতে গেছি? যে মসজিদের পাশে পূজা মণ্ডপ হবে না, আমরা বলি নাই, কারণ ইসলাম আমাকে শিখাই নাই, এজন্য তার অধিকার আছে, সে ওইখানে পূজা মণ্ডপ করেছে, পূজা শেষে চলে যাবে। আমরা মুসলমান জানি, এই জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ আমার,
আমরা সবাই মিলে মিশে এদেশে বসবাস করি। কিন্তু আপনি যদি দেখেন, ভারতে যদি যান, ভারতে বহু জায়গা মুসলমান আজ নির্যাতিত হয়। অনেক জায়গা মুসলমান মাইকে আজান দিতে পারে না। যা দেখেন, ভারতে অনেক জায়গা মুসলমান মাইকে আজানই দিতে পারে না, কুরবানি দিতে পারে না, গরু জবাই হয় না, গরু কুরবানি তারা দিতে পারে না। কিন্তু আপনি যদি আমার দেশের দিকে তাকান, মসজিদের পাশে 2টা মন্দির, প্রতিবার মণ্ডপ, কিন্তু একটা মুসলমান আমরা নিষেধ করি নাই। কারণ কি? তাদের অধিকার আছে, অধিকারের দিকে তাকে আমরা নিষেধ করি নাই। কিন্তু আপনি ভারতে যদি দেখেন, বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না মাইকে, মাইক ছাড়া মুসলমানদের আজান দিতে হয়। তার মানে আমরা সাম্প্রদায়িকতার স্থান আমাদের দেশে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যতই আমাদেরকে দোষ দিক, আসলে আমরা বাঙালিরা অরিজিনাল ঠিক আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক আছি, 100% পিওর আছি আমরা। আপনি জানতো কোন হিন্দুর দোকানে আপনি আক্রমণ করেন তো আমরা করতে দেব কিনা? জীবনেও না। কি কথা ঠিক কিনা? জীবনেও করতে দেব না, অসম্ভব, করতে দেবই না আমরা। এটা হতেই পারে না, এটা অন্যায়। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজিরিন। কিন্তু ভারতে কয়েকদিন আগে আপনারা দেখলেন একজন ধর্মপ্রচারক, ভারতের একজন হিন্দু ধর্মপ্রচারক, তিনি আমার রসুলকে নিয়ে কটূক্তি করলেন, বাজে কথা বললেন। দিল্লি, বোম্বের লক্ষ লক্ষ মুসলমান আন্দোলন করেছে, জোরে বলা যাবে কি মারহাবা? আমার প্রশ্ন হলো, আপনারা কি কখনো শুনেছেন আমরা হিন্দু ধর্ম নিয়ে মাহফিলে বাজে বাজে ল্যাংটা উলঙ্গ কথা বলেছি? পাবেন না। এই যে আমাদের দরবারে দেখছেন হাজার হাজার হিন্দু যায়, আমরা তাদেরকে খাইতে দিই, বসতে দিই, থাকতে দিই, আলাদা দিই, জায়গা দিই। অনেকে আমাদেরকে বলতো ওরা ওদের বাড়ি হিন্দু যায় কেন, হিন্দুর বাড়ি হিন্দু যায়, নানান কথা বলতো। এগুলো তো অন্যায়, কথা ঠিক না তো। আপনার বাড়িতে মেহমান আসছে, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান যদি আসে, তাহলে আপনি কি তাকে বসতে দিবেন না, খাইতে দিবেন না? সে যদি আপনার কাছে সাহায্য চায় তাহলে কি দিবেন না? যদি দেন তাহলে আপনি মুসলিম, না দিলে আপনি মুসলমান হতে পারেন না। ইসলাম আপনাকে এটা শিখাই নাই তো। আপনার বাড়িতে যে আসুক, যদি মেহমান আসে, সে আপনার মেহমান, আপনি তাকে নিরাপত্তা দিতে হবে এবং খাবার দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে সম্মান করবে। আরে আল্লাহ রাসূলের বাড়ি এক মুশরিক নবীজির দরবারে মেহমান হয়েছে, নবী খাবার দিয়েছেন, রাত্রিবেলা বাথরুম করেছে। আল্লাহর নবী সেই বাথরুমের পোশাকগুলি নবীজি নিজে হাতে ধৌত করে পরিষ্কার করেছে। কাফের এই দৃশ্য দেখার পরে বললেন, তিনি মুহাম্মদ, তিনি আখিরি নবী, যিনি আমার এই কষ্ট করার পরে, আমার খাবার দেওয়ার পরে, তার বিছনা নষ্ট করার পরেও সে আমাকে একটা ধমক দেন নাই, রাগ করেন নাই, আমার বিছনা সে পরিষ্কার করছে। উনি নবী। সাথে সাথে বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এই ওলিরা ইসলাম শিখিয়েছে। আপনারা খামাখা বেহুদা মাঝে মধ্যে খালি দোষ দেন, এটা ভালো না, সেটা বলেন, এটা ভালো না, সেটা বলেন। এগুলি না ভাই, আগে নিজে ভালো কিনা এটা দেখেন। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী যে মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববী, যে মসজিদে নবীজি নিজে নামাজ পড়েন, সাহাবীরা নামাজ পড়েন, এই মসজিদে নবী বসা, সাহাবা একরাম বসা। এক ইহুদি নিয়ত করে গেছে, আজকে নবীর মসজিদের ভিতরে যায় পেশাব করে দেব। ইহুদি নিয়ত করছে যে আজকে নবীর মসজিদে পেশাব করবে। ইহুদি মসজিদের ভিতরে যাইয়া লুঙ্গির কাপড় উঁচা করে পেশাব শুরু করছে। তো ঘুরাই ঘুরাই পেশাব করতেছে। কেমনে? ঘুরাই ঘুরাই পেশাব করতেছে। সাহাবা একরাম বাধা দিতে গেছে। আল্লাহর নবী বললেন, থামো, বসো, তাকে পেশাব করতে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে। আপনাদের মসজিদে কোনো হিন্দু এসে যদি মতে, বিশ্বযুদ্ধ লেগে যাবে না? আপনারা মারবেন, পিটাবেন, কিন্তু আল্লাহ রসুল কি করছেন দেখেন। এই জন্য না না, মারা যাবে না, আপনি ধর্মটা বুঝে যান। আল্লাহ নবী রাগ করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের রসুল, শিখিয়ে দিয়ে গেছেন।
আপনার মসজিদে রসুলের মসজিদের চাইতে আপনার মসজিদ কোনো মতেই দামি না। যেই মসজিদে নবী নিজে নামাজ পড়িয়েছেন, সাহাবীরা নামাজ পড়েছেন, আল্লাহ নবী যেই মসজিদে বসে সাহাবীদেরকে দর্শ দিয়েছেন, মসজিদে নববী মক্কাতুল মুকাররমার পরে যে মসজিদের মর্যাদা সামাম পৃথিবীর কাছে, সেই মসজিদের ভিতরে ইহুদি এসে পেশাব করতেছে, সাহাবে کرام ধমক দিতে গেছে, ধরতে গেছে। আল্লাহর নবী বলেন থামো, তাকে পেশাব করতে দাও। পেশাব শেষ হয়ে যাওয়ার পরে রসুল বলেন তোমার পেশাব কি হয়েছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মন মতো পেশাব করেছি। কিন্তু মুহাম্মদ প্রশ্নের জবাব দিবেন, পেশাব করার পরে আপনি আমাকে বাধা দিলেন না কেন? অথচ আপনার মসজিদে আমি পেশাব করেছি। আল্লাহর নবী ডাক দিলেন, যদি পেশাবের সময় তোমাকে বাধা দেই তাহলে তোমার কষ্ট হতো। ইহুদির সাথে সাথে নিজেকে নিবৃত করে ফেললেন। ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি নবী, কারণ আপনার মতো ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নাই। আর ধৈর্যশীল নবীরা ব্যতীত এত বড় ধৈর্যের অধিকারী কেউ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এই জন্য যার ধৈর্য বেশি সে অলি হয় তাড়াতাড়ি, ধৈর্য না থাকলে অলি হতে পারে না। বন্ধুগণ আমার, ধৈর্যের কথাগুলি বলছিলাম, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রসুল এত বড় ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের কারণে নবীজি বিশ্ব জয় করেছেন। আল্লাহর কোরআন শরীফে রব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে আল্লাহ এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা যারা ঈমানদার, ঈমান আনছো, তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা। কার সাহায্য? জোরে বলেন কার? আমরা সাহায্য নিব কার? আল্লাহর। আজকের মাহফিলে যিনি বৃষ্টি বন্ধ করে দিলেন সে মালিকের নাম কি? অনেক ভাইরা হয়তো চিন্তা করেছিলেন, ওরা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর মাহফিলটা বন্ধ করে দেব, বৃষ্টির ভাও ভালো না। আমি বললাম চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নামে চালায় দেন। তারপরও সাহস পাচ্ছিলেন, আমার আয়ুব ভাই আছেন, উনিও বললেন চিন্তার কারণ নাই, চালিয়ে দেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হয়, আল্লাহর সাহায্য নিতে হয়। রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, তোমরা আখিরাতে যারা বিশ্বাসী, ফেরেশতায় যারা বিশ্বাসী, আল্লাহর পুনরুত্থানে তোমরা যারা বিশ্বাসী, হিসাব নিকাশে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে তোমরা যারা বিশ্বাসী, পূর্ববর্তী নবীদের উপরে তোমরা যারা বিশ্বাসী, তোমাদের নবীর উপরে যারা বিশ্বাসী এবং কোরআনে যারা বিশ্বাসী আছো, তোমরা শুনে নাও, তোমরা দুই পদ্ধতিতে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা। এক নাম্বার পদ্ধতির নাম ধৈর্য। ধৈর্য ধৈর্য একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার একটা ধৈর্যের আলোচনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। পূর্ববর্তী জমানায় একজন ফেরাউন ছিল। মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। যেমন আমাদের দেশে দুইটা সাম্রাজ্য ছিল, একটা ছিল মোগল সাম্রাজ্য, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আফগানি, তিনি এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারও 400 বছর আগে আরেকটা সাম্রাজ্য ছিল, এটার নাম সালতানাত। এই সাম্রাজ্যের শুরু করেছিলেন মোহাম্মদ ঘুরি। পৃথিরাজের পরাজয়ের মাধ্যমে, হযরতে খাজা বাবা আজমিরির দোয়ার মাধ্যমে এই সাম্রাজ্য শুরু হয়েছিল। পৃথিবীর মধ্যে যত বড় বড় মুসলিম সাম্রাজ্য হয়েছে তাদের পিছনে ওলিয়াদের দোয়া আছে। মনোযোগ দিবেন, পৃথিবীর আর একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের নাম উসমানীয় সাম্রাজ্য। এই উসমানীয় সাম্রাজ্যের যিনি দোয়ার ফসল দোয়া করেছিলেন, তিনি অন্যতম আল্লাহর একজন ওলি। তার নাম হযরত আল্লামা ইমাম ইবনু আরাবি রহিমাহুল্লাহ, যিনি হুজুর গাউসে বাগ রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনি দোয়া করেছিলেন এই সাম্রাজ্যের জন্যে। আহা, আল্লাহর ওলিদেরকে ছোট করে দেখবেন না। এই যে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বাংলা জয় করলেন, ওই সময় সেকেন্দার শাহ তিনিও এসেছিলেন। বাংলার শাসনের ভারটা তিনি সেকেন্দার শাহকে দিয়ে দিলেন, কিন্তু শাহজালাল ইয়ামানি বাংলার শাসন তিনারা নেন নাই। পৃথিবীর কোনো অলিরা রাজত্ব নেন নাই, কিন্তু অলিরা রাজাদেরকে পরামর্শ দিতেন, দোয়া করতেন, নসিহত করতেন, কিন্তু অলিরা রাজত্ব নেন নাই। অলিরা কোনোদিনও রাজত্ব নেন নাই, রাজাদেরকে তারা পরামর্শ দিতেন, নসিহত করতেন। আগের যুগের রাজা বাচ্চারা অলিদের কাছে বায়াত নিতেন, মুরিদ হতেন, শিষ্যত্ব গ্রহণ করেছেন, তারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিতেন। বিশ্ববিজেতা হজরতে সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন, বিজয় নিয়েছিলেন, সেই বিশ্ববিখ্যাত জেনারেল সুলতান মাহমুদ গজনবী হজরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহের বায়াত ছিলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বিশ্ববিখ্যাত মোগল সম্রাট জাহাঙ্গীর, তিনি হজরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি রহমাতুল্লাহের বায়াত ছিলেন। বিশ্ববিখ্যাত মোগল সাম্রাজ্যের বাদশা হুমায়ুন, তিনি তৎকালীন জমানায় খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহের কাছে মুরিদ ছিলেন। আপনার ইতিহাস পড়লে দেখবেন যে আগের যুগের যত রাজা বাদশা ছিলেন, কেউ না কেউ কোনো না কোনো অলির কাছে তারা মুরিদ ছিলেন। এখন আমাদের দেশে ভাইরা কি বুঝে জানি না, তারা অলিদের নাম শুনলেন নাক ছিটকায় শিরিক বেদাতের ফতোয়া দেয়, সেটা তাদের ইচ্ছা, দিতে পারে, বাক স্বাধীনতা আছে। এখন স্বাধীন বাংলাদেশ, আমার গাইলেও আমি কিছু কই দিই, গাইলেও। আগের যুগের বাচ্চারা অলিদের কাছে যায়, এখনো যায়। পৃথিবীর বহু রাজা বাচ্চারা অলিদের মাজার জিয়ারত করে। একসাথে বলবেন না মারহাবা? করে, যেতেই হবে। প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিবেন। আমি ইতিহাস থেকে পর্যালোচনা আপনাদেরকে শোনাচ্ছি। তো আগের যুগের ফেরাউন যিনি ছিলেন, মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো, ফেরাউন এইভাবে বলা হতো। তো মিশরের একজন ফারাও ছিল খুব জালেম। আগের মিশরের বাদশারা খুব জালেম ছিল। এই জালেম বাদশার এলাকায় মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত তারা মুসলমানদেরকে জোর করে খাওয়াইতো। এই বাদশার কাজ ছিল মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত জোর করে খাওয়ানো হতো। যে শুয়োরের গোশত খাইতো না তাকে হত্যা করা হতো, আর যে খাইতো তাকে ছেড়ে দেওয়া হতো। ওরা জানতো শুয়োরের গোশত খাইলে মুসলমান নাপাক হয়ে যাবে, আর মুসলমান যদি নাপাক হয়ে যায় তাহলে অবশ্যই মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, মুসলমানের ফুয়ের মধ্যে পানি হবে না। ওরা জানে মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হবে। হ্যাঁ, শুনে যান। আজকে আগের যুগের মুন্সি সাহেব সূরা পড়তো, আমাদের দাদি নানিরা বলতো, যা মুন্সি দাদার কাছ থেকে পানি ভরা নিয়ে আয়। এই বোতল ভরে নিয়ে গেছে, আগে তো বোতল টোতল ছিল না, জগ ভরে নিয়ে গেছে, জগ মাইটে জগ ছিল, মাইটে জগ মাটির জগ নিয়ে গেছে, টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে গেছে, অথবা পুকুর থেকে পানি আনছে নিয়ে যায় মুন্সি দাদার কাছে নিছে। মুন্সি দাদা সূরা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেরাত অত শুদ্ধ ছিল না, কিন্তু পানির মধ্যে ফু দিছে। ফু দেওয়ার পরে পানি থাকে নাই, পানি আমার আল্লাহ ওষুধ বানিয়ে দিয়েছে। এখন আমরা এত সুন্দর করে ফু দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কারণ হলো কি জানেননি, আগের মুন্সি সাহেবের জবানের কেরাত অশুদ্ধ ছিল, কিন্তু জবান শুদ্ধ ছিল। আমাদের জবান অশুদ্ধ হয়ে গেছে, কেরাত শুদ্ধ হয়েছে। ইঞ্জিনের ভিতরে যেটা তেল ট্রান্সফার হয় এটাকে বলা হয় নজেল। কি বলে?
নজেল। নজেল নষ্ট হয়ে গেলে যত ইঞ্জিন আপনি চাপ দেন ইঞ্জিন স্টার্ট হবে না। আমরা আলেমদের হুজুরদের আজকে আমরা যারা আছে আমাদের নজেল নষ্ট হয়ে গেছে, উপরে তেল আছে, ইঞ্জিন দেখতে সুন্দর কিন্তু নজেল নষ্ট হয়ে গেছে। আগের যুগের মুন্সি মোল্লাদের ইঞ্জিন উপরে দেখতে ভালো ছিল না কিন্তু নজেল ছিল অরিজিনাল, চাপ দেওয়ার সাথে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। কথা কন না কেন? হাজী সাহেব খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যে কথা বলছিলাম আমাদের বুঝাটা অত্যন্ত জরুরি, মানাটা অত্যন্ত জরুরি। আমাদের নজেলের ভিতরে নষ্ট হয়ে গেছে, উপরে ফিটফাট, ভিতরে কিছু নাই, উচিত কথার ভাত নাই। আমাদের দেশে যারা বোকা শোকা আছে দেখবেন হাল হালাল মতো চলে, ঝাইঝামেলা করে না, ঠান্ডা মাথায় চলে, সাদা সিধা। এরে মানুষ কয় বুকা। কি কথা কর না কেন? মানুষ কি কয়? বেড়া বুকা। আর যেটা চিরিং ফিরিং ঝাইঝামেলা করে বেড়া, অশান্তি বাদায় বেড়া, সুদখোর ঘুষখোর আজারে বাজারে বাজারে ফাজারে, এর বানাইছে চালাক। কিন্তু যে লোকটা হকালাল মতো চলে, সুন্দর মতো চলে, ভদ্রচিত, তারে বানাইছে বুকা। আর যেটা অরিজিনাল শয়তান তারে বানাইছে চালাক। উল্টা উচিত কথার বাত নাই। আমরা যেদিন ভালো মানুষকে দেশে সম্মান দিতে পারবো তখন এদেশে ভালো মানুষ তৈরি হবে। আপনি যদি ভালো মানুষের সম্মান না দেন ভালো মানুষ তৈরি হবে না। আপনি শিক্ষাকে যদি মর্যাদা না দেন তাহলে শিক্ষা বাড়বে না। আপনি যদি আলেমদেরকে সম্মান না দেন তো আলেম হবে না। আপনি ইমামের বেতন যদি না বাড়ান তাহলে ইমাম আপনি পাবেন না। আপনি বক্তাদের হাদিয়া যদি ঠিক মতো না দেন তো বক্তা পাবেন না। ওয়াজ নসিহত শুনতে পারবেন না, ধর্মকর্ম হবে না। এই জন্য দেখবেন হিন্দুরা তাদের প্রতিমা বানাইয়া সুন্দর করে লাইটিং ফাইটিং দিয়ে সাজায়। আমি ভুটান গিয়েছিলাম, ভুটানের জাতীয় মন্দির যেটা বৌদ্ধ মন্দির আমি গিয়েছিলাম, তারা বৌদ্ধটারে সুন্দর করে স্বর্ণ দিয়ে বানাইছে। মন্দিরটা সোনা দিয়ে বানানো, খুব সুন্দর চমৎকার। পাহাড় কেটে তারা পাহাড়ের পাশে সুন্দর করে মন্দির বানাইছে। আমি মন্দিরের ভিতরে ঢুকলাম, দেখলাম বৌদ্ধ ভিক্ষু যারা আছে ত্রিপিটক পাঠ করতেছে, মাথাটা গায়ে শালু কাপড় পরা। আমি ঢুকার সঙ্গে সঙ্গে আমার বৌদ্ধাঙ্গুলি দেখায়, কয় ঠিক আছে ওয়েলকাম। আমি চিন্তা করলাম ওদের মন্দিরের ভিতরে ঢুকলাম দেখার জন্য, আমি আর ওয়েলকাম না দিয়ে লাভ, কেউ আমার বুড়া দেখাইছে, আমি তার জোয়ান দেখায় লাভ নাই। আমি বাম আঙ্গুল দিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে, তোরাও দেখাই দিলাম। এই ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে এনে তিনি শুয়োরের গোশত খাওয়ান। বুয়া আলী কলন্দরের নাম আপনারা শুনেছেন। বুয়া আলী কলন্দর, ওনার মাজার বর্তমান ভারতের পানিপথ। যেই পানিপথে মুসলমানদের দুইটা যুদ্ধ হয়েছিল, কঠিন বিখ্যাত যুদ্ধে মুসলমান বিজয় নিয়েছিলেন পানিপথ। এই পানিপথে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন ওলি, তেনার নাম বুয়া আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। ওই পানিপথের যিনি রাজা ছিলেন বুয়া আলী আসলেন। আসার পরে ওই রাজার চিন্তা হলো এই মুসলমান ফকিরকে তাড়াই দিতে হবে। কিন্তু হিন্দু সন্ন্যাসী এবং যারা ব্রাহ্মণ ছিল তারা বললেন না, আপনি যদি তারাই দিতে চান, সে বড় শক্তিশালী আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী, আপনি তার সাথে পারবেন না। আপনি রাজাদের সাথে যুদ্ধ করতে পারবেন কিন্তু ফকিরদের সাথে যুদ্ধ করতে পারবেন না। যারা মাজার ভাঙতে চাচ্ছেন আপনারা শুনে নেন, আপনারা রাজত্ব রাজা রাজ্য দখল করতে পারবেন কিন্তু আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ বাঁধাইলে টিকতে পারবেন না। কি কথা কন না কেন? ওলিদের সাথে যুদ্ধ করলে টিকা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা টিকা সম্ভব না। তো এই যে বুয়া আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি পানিপথের যে রাজা, সে চিন্তা করলো এই মুসলমান ফকিরে তারাই দিতে হবে, মাইরে ধরে দেশ খেতাই দিতে হবে। তো ওই রাজা বাচ্চাদের দরবারে আবার ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, গণক এগুলি থাকতো। তো সবাই ডাকে বললো কি করা যায়। তো সবাই পরামর্শ দিল, দেখেন তিনি আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী, আপনি তার সাথে যুদ্ধ করে পারবেন না, এরা যদি আপনি কষ্ট দেন তাহলে আপনার রাজ্য ধ্বংস হবে। তা বললো তাহলে কি করা যায়? তার ক্ষমতা যদি আপনাকে সিজ করে নিতে হয় তাহলে আপনাকে তাকে হারাম খাওয়াইতে হবে। হ্যাঁ, কি খাওয়াইতে হবে? এ বুঝে যান মুসলমানের পাওয়ার কোথা থেকে গেছে। হযরত বুয়া আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু ব্রাহ্মণরা বলতেছে
যদি বোয়ালি কলমদরের ক্ষমতা আপনাকে নষ্ট করতে হয় তাহলে যে কোনো ভাবে তাকে হারাম খাওয়াইতে হবে। বলে হারাম কি? বলে শুয়োরের গোশত তারা মুসলমানরা হারাম মনে করে। আপনি শুয়োরের গোশত এনে রান্না বান্না করে তাকে হাদিয়া পাঠায় দেন, গরুর গোশত বলে আপনি চালায় দেন, তার দরবারে হাদিয়া পাঠান, সে যদি খায় একবার খাইতে পারে তাহলে এই বোয়ালি কলমদরের আর কোনো ক্ষমতা থাকবে না। এবার বুঝে যায় না আমার পীর কেন সবার তাবার খাবার খাইতো না, এটা বুঝে তারপরে আজকে যাবেন। আল্লাহর ওলিরা দিয়ে আপনার খাবার তারা খাবে না। মজ্জুব কিছু ওলি আছেন যাদেরকে আপনি সহসা দেখবেন না, এরা সবার কাছ থেকে নেয় না, তারা বেছে খুঁজে টাকা নেয়, খাবার নেয়, সবার কাছ থেকে নিবে না। একদিন আমি মাধবপুরে বসে নিয়েছি, এক পাগল আসছে, শুধু মাজারে মাজারে থাকে, সবাই ওর পাগল হিসেবে চিনি, আর কিচ্ছু না। ফুট করে আসে আমার যে বাসায় রয়েছি দরজা বসে বসে কাঁদতেছে, আমার 1000 টাকা দে, আমার টাকার খুব দরকার, টাকা দে আমাকে। কাঁদতেছে, খুব কাঁদতেছে, আমার টাকার খুব দরকার, আমাকে টাকা দে, 1000 টাকা দে। তোর দয়া করে বলতেছে আমাকে 1000 টাকা দে। আমি ঘরের ভিতরে বসে রাত্রিবেলা বিশ্রাম করতেছি, আমার কাছে এসে দরজার সামনে বসে কাঁদতেছে, দে আমাকে 1000 টাকা দে, আমার খুব দরকার, দেখ আল্লাহর কসম আমার টাকার খুব দরকার, 1000 টাকা আমাকে দে। তো যার বাড়িতে গেছে ও বলতেছে না চলে যা, সর যা, পাগলামি করিস না, পাগল পাগল কোত্থেকে আসছে। তাই আমি বললাম যে না দাঁড়া। তো দীর্ঘ সময় কাঁদতেছে, আমি কি ব্যাপার কান্দে কেন? 1000 টাকা চায়, যার বাসায় নিচ্ছে 1000 টাকা, তার কাছে অনেক কিছু। তাই বললাম যে ঠিক আছে, তা ডাক দাও। না টাকা দিলে চলে যাবে। কি কয়? 1000 টাকা লাগবে, আল্লাহর কসম করে করতেছে 1000 টাকার দরকার। কেউ ওরে টাকা দিবে না, সারা গ্রামে কানলে ওরা কেউ টাকা দিবে না। ওরা আমি দেওয়ার পরে চলে গেলাম। কিছু পাগল আছে দুনিয়া বিরাগী, তারা সবার কাছে চাবে না, যারটা পরিশুদ্ধ শুধু তার কাছ থেকে নিবে। কেন জানে যদি আল্লাহর ওলিরা হারাম খাবার খা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি 30 বছর সাধনা করলে 30 বছরের সাধনা এক খাবারে শেষ হবে, এক হারামে শেষ, এক ওয়াক্তের হারামে সব শেষ। তার ওই তাসাউফ, ওই আধ্যাত্মিকতা, ওই তাসকিয়াতুন নফস এক খাবারই শেষ হয়ে যাবে, যেটা আমরা পারি না। হযরত বোয়ালি কলমদর রাহমাতুল্লাহ আলাইহি পানিপতের বাদশা হিন্দু রাজা শুয়ার সুন্দর করে এনে শুয়ার জবাই করে রান্না করছে, গরুর গোশতর মতো চালাইয়া রান্না বান্না করে ডেকসি ভরে ভরে বোয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠায় দিয়ে বলছে বাদশা হাদিয়া পাঠাইছে। আল্লাহর ওলির দরবারে হাদিয়া আসছে, মুরিদ যারা ছিলেন তারা খুশি, বাদশা পাঠাইছে এটা। তাহলে বাদশা অলিকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর অলির সামনে যখন খাবার আনছে তখন ওই খাবারের ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, হুজুর আপনি খাবেন না, এটা শুয়োরের গোশত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বোয়ালি কলমদর বললেন বাবারা খাবার খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত, এই খাবারটা সে আমাকে খাওয়ার জন্য পাঠিয়েছে। যদি খাবার আমি খাইতাম, তোমরা খাইতা, তাহলে তোমাদের তাসকিয়াতুন নফস বন্ধ হয়ে যাইত। তোমরা খুদার দরবারে যতই দোয়া করতা, কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হইত না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আগে মুসলমান দোয়া করার সাথেই কবুল হয়ে গেছে। খাজা বাবা আজমির থেকে বসে ধুলি পাঠাই দিছে, এক ধুলিতে পৃথিবীতে 3 লক্ষ বাহিনী রাস্তাঘাট সহে দেখে নেই তারা। মোহাম্মদ ঘুরি মাত্র 1 লক্ষ সৈন্য নিয়ে 3 লক্ষ বাহিনীরে ধুলি সাত করে দিছে, মুহূর্তের ভিতর বিজয় এসে গেছে। কারণটা কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনিতে, সেই সুদূর আফগানিস্তানের গজনি থেকে আবুল হাসান খেরখানি সেই জুব্বা নিয়ে চলে আসছেন। যুদ্ধের তার প্রান্তে পরাজিত হতে যাচ্ছে, বিজয় হয় না। সৈন্যবাহিনী পরাস্ত হচ্ছে, মুসলমানরা দাঁড়াইতে পারে না, সাহস হারিয়ে ফেলতেছে। মাসের পর মাস যুদ্ধ হয়, কত মুসলমান শহীদ হচ্ছে, বিজয় হয় না, মুসলমান ক্লান্ত হয়ে গেছে।
জুব্বা হাতে নিয়ে বলতেছি, ইয়া রাব্বি, আমার তো কিছুই নেই, আমি এই জুব্বার হাতে নিয়ে দোয়া করতেছি, জুব্বার মালিকরা যদি তোমার পছন্দ হয় তো আজকে বিজয় দিয়ে দাও। তো জুব্বার মালিকের দাম কত ছিল? জুব্বার মালিকের উসিলা ধরছে, মুসলমানের বিজয় হয়ে গেল, সোমনাথ মন্দির দখল করে নিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমাদের দোয়া আজকে কবুল হয় না, কারণ কি জানেন? আমাদের এটা নষ্ট হয়ে গেছে, চিচ হয়ে গেছে।